আশা করি বন্ধু সব ভালো আছেন। আবার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে পর্ব নিয়ে হাজির হলাম আমি আলামিন। দেখতে পাচ্ছেন এক ভাই একটি আমাকে কমেন্ট করছিল যে সোনি সিএটি টিভিতে চায়না সার্কিট কিভাবে লাগাতে হয়। এছাড়াও চায়না সার্কিট একটার সার্কিট অন্য একটি টিভিতে লাগাতে গেলে আমরা যে সমস্যার সম্মুখীন হই সেই বিষয় নিয়ে আজকে ভিডিওটি দেব। আর অসংখ্যবার আপনারা আমাকে বিভিন্ন রকমের কমেন্ট করে থাকেন, সেই কমেন্টের জন্য আপনাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, সেখানে অনেকেই আপনারা জয়েন হয় না, তো সেখানে অবশ্যই আপনারা দ্রুত জয়েন হয়ে নেবেন। সেখানে অন্যান্য টেকনিশিয়ানরা আছে, আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবে। চলুন আজকে কিভাবে এই চায়না সার্কিট যে কোনো টিভিতে সেট করতে হয়, কোন কোন সমস্যা ফিল করতে হয়, সব কিছু আজকে বিস্তারিত এই ভিডিওতে দেখাবো, সাথেই থাকবেন। আপনার চায়না সার্কিট অথবা যে কোনো ব্র্যান্ডের টিভিতে আপনি যখন চায়না সার্কিট বাজার থেকে কিনে আনবেন, সেটা যে কোনো চায়না সার্কিট হোক অথবা ব্র্যান্ডের টিভি হোক আর যে কোনো ইউক কয়েল হোক, তাতে যে সমস্যাগুলো দেখা যায়, যেমন একটি চায়না সার্কিট আপনারা ফিটিং করার পর অবশ্যই আপনার জরুরি হবে এই বেসটা চেঞ্জ করার। আজকের এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনি যে কোনো টিভিতে কোন টিভিতে আপনারা চায়না সার্কিট এক চান্সে লাগাতে পারবেন সেগুলো আপনারা শিখতে পারবেন। আপনার যদি ব্র্যান্ডের ইউক কয়েল হয়, যদি আপনার হয় ফ্ল্যাট যদি পিকচার হয়, আর যদি নন ফ্ল্যাট হয়, নন ফ্ল্যাটের যে পিকচারগুলো সেগুলোর কথা বলছি, আর যেগুলো ফ্ল্যাট পিকচার আছে যেগুলো, তো সেগুলোর ক্ষেত্রে আলাদা, তো সেটা আমি পরে বলছি। চায়না সার্কিটে বেশিরভাগই আমরা যখন সার্কিটগুলো কিনে আনি বিভিন্ন রকমের ইউক কয়েলের সাথে কিন্তু ফিটিং হয় না। অবশ্যই আপনারা এই যে বেসটি আপনাদের চেঞ্জ করতে হয়। অনেক সময় মোটা বেস হয়, অনেক সময় চিকন বেস হয়। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো বেস কিন্তু লাগাতে হয়। এখানে বড় বেস, মাঝারি বেস এবং এই যে সর্বনিম্ন ছোট বেস, 3-4 পদের এখানে বেস আছে। তো আমাদের অতগুলো লাগে না, বড়টা আর যে একদম ছোটোটা, এই দুইটা বেস আমরা লাগেই থাকি। তো এই বেসটা লাগাতে হয়, অনেক সময় এই বেসটা আমাদের লাগাতে হয়, সেটা যে কোনো ব্র্যান্ডের টিভিতে। তো ভাই যে প্রশ্ন করছে, একটি কমেন্ট করছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর একটি কাজ করতে হয়, সেটি হলো এখানে দেখেন সেন্সারের 3টি কালেকশন থাকে। এই যে দেখেন এখানে কিন্তু 3টি তার আছে, একটি হলো আইএফ সিগন্যাল, একটি ভোল্টেজ ইনপুট, একটি আইএফ মানে আউটপুট, একটি হলো ইনপুট ভোল্টেজ, মাঝখানটা গ্রাউন্ড থাকে। এখানে একটি কালেকশন থাকে, সেন্সর বোর্ডে কালেকশনটি কিন্তু মিলতে চায় না। তো সেক্ষেত্রে আপনাদের এই যে মাঝখানে শুধু গ্রাউন্ডে রেখে ইনপুটটা আউটপুটের জায়গায়, আউটপুটটা ইনপুটের জায়গায়, তখন কিন্তু এটা দিলে কিন্তু সেন্সরে কাজ করে। এই বিষয়টি নজর রাখতে হয়। এরপর দেখা গেছে তৃতীয় অপশন হলো এখানে দেখেন ভার্টিক্যাল। এই যে ভার্টিক্যালের যে লাইনটি আছে, এখান থেকে বড় ছোট করতে হয়। বড় ছোট করার পর এখান থেকে আপনার ভার্টিক্যালের যে ভার্টিক্যাল হরিজন্টাল কেবলগুলো কিন্তু ওলটপালট করে দিতে হয়। আর যদি আপনাদের একটু দেখাই ইউক কয়েল দিয়ে যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন এখানে আমাদের যে এই যে নেভি ব্লু তার এবং এই যে লালটা নেভি ব্লু জায়গায় এবং নেভি ব্লু লালটার জায়গায়, যে কোনো কালার। আবার পিছনেরটা যদি আপনি দেখেন যে ছবি উল্টে গেছে, তাহলে আপনি এখানে দুইটা আপনি চেঞ্জ করে দিবেন। আর যদি দেখেন লেখা উল্টে গেছে, তাহলে পিছনে দুইটি চেঞ্জ করে দিবেন। মোট কথা হলো আপনারা যারা নতুন আছেন, একদম উপরের এই যে এই পাশে দুইটা, এইটা জায়গায় দিবেন আর এইটা জায়গায় দিবেন, মানে দুইটা কেবল এখান থেকে ঘুরিয়ে দিবেন, দেখবেন যে সমস্যাটি দূর হয়েছে কিনা। আর যদি না হয় তাহলে আপনারা আবার জায়গাটা আগে যেরকম ছিল সেরকম দিয়ে পিছনের দুইটি আপনারা চেঞ্জ করে দিবেন। তাহলে যে উল্টো মিরর যে আসে, মিররটি কিন্তু থাকবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই হলো তৃতীয় নাম্বার। এবং চতুর্থ নাম্বার যে বিষয়গুলো, সেটি হলো ফ্যাক্টরি সেটিং। অনেক সময় দেখবেন এই সার্কিটগুলো লাগানোর পর আপনার স্ক্রিন ছোটো আসছে, তখন আপনি ফ্যাক্টরি সেটিং করলে বড় হবে। আর এখান থেকে যে করবেন, এটা শেষ প্রান্ত যখন দিবেন তখন কিন্তু বড় হবে। এছাড়াও ফ্যাক্টরি সেটিং করে আপনার বিভিন্ন ডিসপ্লে কিন্তু অ্যাডজাস্ট করতে হয়। আশা করি বুঝতে পারছেন। যে কোনো চায়না সার্কিট আপনার যে কোনো টিভিতে যদি লাগাতে যান, অনেক চায়না সার্কিট আছে যেগুলোর ইউক কয়েল বড়, অনেক চায়না টিভির ইউক কয়েলগুলো বড় হয়, সেগুলো এইরকম ঝামেলা কিন্তু হতেই পারে। এই ভার্টিক্যাল লেখা উল্টে থাকবে অথবা ছবি উল্টে থাকবে, এগুলো কিন্তু হবেই। আর সেন্সর অ্যাডজাস্ট হবে না। এছাড়াও এটা এই যে মোটা গেইন এবং চিকন গেইন, এই দুইটা বেস কিন্তু চেঞ্জ করতে হয়। তো এই সমস্যাগুলো একদম কমন। এরপর আছে যে আমাদের ফ্ল্যাট এবং নন ফ্ল্যাট অনেকেই আপনারা জানেন না। যেমন দেখেন এইটা দেখেন পিকচার টিউবটা কিন্তু এদিকে বেশি, এইটাকে বলে নন ফ্ল্যাট। আর যেটা এদিকে কম, মানে একদম এতটুকু বাড়তি থাকবে, পাতলা থাকবে, একদম এতটুকু বাড়তি থাকবে, সেটি হলো ফ্ল্যাট। আর এটাকে বলে নন ফ্ল্যাট, যেটা পিছনের দিকে বেশি আসে। তাই যেটা ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের জন্য অবশ্যই এই সার্কিটটি চায়না সার্কিট থাকে, কিন্তু পাশাপাশি এখানে আমাদের
এরকম বুস্টার পিএফ দিয়ে একটি আলাদা মডিউল করা থাকে, যেটি আমাদের ডিসপ্লেতে একটি ফ্ল্যাশ, আমাদের চারপাশে একটি ফ্ল্যাশের প্রয়োজন হয়, বেশি ফ্ল্যাশের প্রয়োজন হয়, সেই জন্য মূলত এই বুস্টার পিএফ দিয়ে এখানে একটি মডিউল থাকে হিটসিংয়ের সাথে, আপনারা দেখতে পারবেন। এছাড়াও এটা আপনারা যদি প্রশ্ন করেন বা আপনারা যদি এই ভিডিওটা চান, সেই ক্ষেত্রে আমি এই ভিডিওটা দিতে পারি কীভাবে এই চায়না সার্কিট ফ্ল্যাট নন ফ্ল্যাটে ফ্ল্যাটালা পিকচারে কীভাবে অ্যাডজাস্ট করতে হয় সেই নিয়ে ভিডিও দেওয়া হবে। এছাড়া নতুন কিনতে গেলে আপনারা আলট্রাসিম সার্কিট বললেই এখানে একটা আলাদা মডিউল আপনারা দেখতে পারবেন, আর তা সব এক। আশা করি আপনারা বুঝতে পারছেন। এছাড়াও কিছু ভোল্টেজ অ্যাডজাস্ট করতে হয়, 110 ভোল্টের কিছু বেশি ভোল্টেজ লাগে কিছু ইউব কয়েলে। তো এই হলো পার্থক্যটি। এই পার্থক্যটি আসলে যদি আপনারা মনে রাখেন তাহলে যে কোনো চায়না সার্কিট আপনারা যে কোনো টিভিতে লাগাতে পারবেন। তো ভাই প্রশ্নের উত্তরটি আশা করি পাইছেন। আর অনেকেই ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন না, প্লিজ অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। সামনে আরও নতুন এলইডি টিভির ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকবেন এবং সবসময় আমাকে উৎসাহিত করবেন। আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।